আম্মাজান ভেবেছেন রাসূল যখন বলছে হাসে নিশ্চয়ই ওই লোকটা আমার আব্বা আবু বকর সিদ্দিক হতে পারে। সুবহানাল্লাহ। কারণ আমার আব্বা উম্মতের মধ্যে রাসূল সব সময় আমার আব্বাকে বেশি প্রাধান্য দেয়। আমার আব্বার কথা, আমার আব্বার সঙ্গের পরামর্শ রাসূল বেশি করে সেহেতু হয়তো আমার আব্বার নামটা রাসূল জবান দিয়ে ঘোষণা করবেন। কিন্তু রাসূল বললেন আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে আকাশের তারকার চাইতেও তার নেক বেশি। সে হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আম্মা জানের মনটা একটু খারাপ, কারণ ভাবছিলেন আমার আব্বার কথা বলবি, এখন যে ওমরের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার বাপ দেখে উত্তর দিলেন, আয়েশা ওমরের নেক তো আকাশের তারকার চাইতে বেশি গণনা করা সম্ভব, কিন্তু আবু বকর সিদ্দিকের নেক গণনা করা সম্ভব না। এত অধিক পরিমাণ নেক। আম্মাজান খুশি হয়ে গেলেন। সহবতের মর্তবা কত! ওলামায়ে কেরামের সামনে বসলে কি ফায়দা, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে কি ফায়দা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পর যদি কেউ নবী হতো সেও তো ওমর। আল্লাহ রাসূল ওমরের আরেকটা কথা ঘোষণা করেছেন, মিরাজে গিয়া ওমরের জান্নাতটা আমি দেখে আসছি। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ওমর ফিল জান্নাত। ওমর হলো জান্নাতি। এত কোয়ালিটির মালিক যিনি অর্ধেকটা দুনিয়া আঙ্গুলের হেলনে শাসন করতেন, সেই ওমর এত মর্তবাওয়ালা, এত মর্যাদাওয়ালা, যার জাহানের মধ্যে আসছে এটার একটা ফয়সালা যদি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিত, জিবরাইলের মাধ্যমে দিয়ে দিত, ওমরের জাহানে আসছে, সাথে সাথে আল্লাহ নবীর কাছে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। একবার নয়, দুইবার নয়, অনেকবার, 18 থেকে 19 বার আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাওয়া অনুযায়ী কোরআনের আয়াত নাযিল করছেন। ওমরের মর্যাদা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকর সিদ্দিকের কাছে গেছে, যায়া বলতেছে, আবু বকর আপনার জীবনটা বড় দামি, আপনার জীবনের কিছু কিছু মুহূর্ত এমন আছে, ওই মুহূর্তগুলা, ওই সময়গুলা আমি ওমরের জীবনের চাইতেও বেশি দামি। আপনার মুহূর্তের জীবনের কিছু মুহূর্ত আছে, কিছু সময় আছে, আপনার ওই জীবনের ওই অল্প সময়টার মূল্য আমি ওমরের জীবনের চাইতে বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে খামোশ হইলেন, চুপ হয়ে রইলেন। বললেন, হ্যাঁ আবু বকর, আমি ওমর জীবনে যত নেক কাম করেছি, যত ভালো কাজ করেছি, আমার জীবনের সব নেকগুলো আপনার ওয়াকফ করে দেব, আপনাকে দিয়ে দেব। বলেন আপনার জীবনের একটা বিশেষ মুহূর্তের সওয়াব আপনি আমাকে দিবেননি? হযরত আবু বকর বলেন, আমার জীবনের এমন কোন মুহূর্ত আছে যেই মুহূর্তটা আপনার জীবনের সব নেক দিয়ে ওই মুহূর্তের নেকটা নিতে চাচ্ছেন? আমার জীবনের এমন কোন মুহূর্তটা আছে? ওমর বলেন, হে সিদ্দিকে আকবর, আপনি যখন রাসূলের সঙ্গে হিজরত করতেছিলেন, আপনি যখন জাবালে সুরের মধ্যে রাসূলকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন, কাফেররা খুঁজতে খুঁজতে জাবালে সুরের ওই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেই গুহার ভিতর থেকে কাফেরের পায়ের গোছাগুলো আমি দেখেছিলেন, আপনি দেখে রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে খুঁজতে 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 আমাদের গুহার দরজা পর্যন্ত এসে গেছে, ওই যে তাদের পায়ের গোছা দেখা যাচ্ছে। রাসূল বলছিলেন, জিবরাইল জানায়া দিয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইবেন না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। ভয় পাইবেন না, আমাদের সঙ্গে কে আছে? মুসলমান ভয় পাওয়ার জাতি না, মুসলমানের সঙ্গে কে আছে? ফিলিস্তিন ভয় পাওয়ার জাতি না, ফিলিস্তিনের সঙ্গে কে আছে? আল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা,
ওমর বলতেছে, এ আবু বকর সিদ্দিক, আমি ওমরের ব্যাপারে এই কথা তো কোরআনের মধ্যে নাই, দলিল নাই, আমার সঙ্গে আল্লাহ আছে, ওমরের নাম নিয়ে এই দলিল নাই, আপনার কিন্তু দলিল আছে। কারণ রাসূল বলছে, লা তাহসান ইন্নাল্লাহা মা'না, ভয় পায়েন না, আমাদের সঙ্গে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের সঙ্গে আল্লাহ আছে, আমাদের সঙ্গে আল্লাহ আছে। তো আমার জীবনে তো এই কথা কোরআনে নাই, ওমরের সঙ্গে আল্লাহ আছে, আবু বকরের সঙ্গে আল্লাহ আছে। ওই যে মুহূর্তটা, ওই যে সময়টা, এই সময়ের মূল্য আমি ওমরের জীবনের চাইতে বেশি। ওইটা আমার দিয়া দেন, আর আমার জিন্দেগীর সব নিয়ে আনে। এটা কিসের কারণে হইছে? সহবতের কারণে, সান্নিধ্যের কারণে। বুঝাইতে পারি নাই কিসের কারণে হইছে? সান্নিধ্যের কারণে। রাসূলের সঙ্গে আবু বকর ছিলেন, রাসূলের সঙ্গে যদি ওই সময় ওমর থাকতো, ওমরও এই মর্তবার অধিকারী হইতেন। ওই সময় যদি ওসমান থাকতো, ওসমান ওই সম্মানের অধিকারী হইতেন। ওই সময় যদি ওমর রাসূলের সঙ্গে যদি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থাকতেন, ওই মর্তবায় তিনিও ভূষিত হইতেন। এই জন্য কিছু কিছু মুহূর্ত মানুষের জীবনের এমন আছে যে ওই মুহূর্তটা পুরো লাইফের চেয়ে দামি হয়ে যায়। ঠিক না ঠিক? পুরো জীবনের চেয়ে দামি হয়ে যায়। মানুষের জীবনে এমন কিছু সময় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনটা ধন্য হয়ে গেছে এটা সান্নিধ্যের কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের মধ্যে 2 বছরের ব্যবধান ছিল। 2 বছরের। নবীজি 2 বছরের বড়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের ছোট। এই 2 বছরের ব্যবধান, কিন্তু চলা ফেরা ওঠা বসা একসাথে। ছোটকাল থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসতেন, নবীর সঙ্গ দিতেন, নবীর সঙ্গে থাকতেন। আর জীবনের মানুষের মোড় পাল্টায় কখন? মানুষ এখন যে আপনারা মাহফিলে আছেন, এখন জেহানের মধ্যে, এক খেয়ালের মধ্যে, ধ্যানের মধ্যে একমাত্র আল্লাহর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? এখন আপনাদের জেহানে কার চিন্তা? আল্লাহরে পাওয়ার চিন্তা, আল্লাহর হুকুম মানার চিন্তা, আল্লাহর গোলামি করার চিন্তা, আল্লাহর ইত্তেবা করার চিন্তা এখন মাথায় কাজ করতে আছে। কথা কোন ঠিক না ঠিক? আর এখন যদি কোনো বিএনপির অফিসে গিয়া বসেন, তখন চিন্তা কি এটাই বলে নির্বাচনের? কথাটা বুঝেন কিন্তু। আবার এখন যদি কোনো ব্যবসায়ী লোক বাজারে গিয়া বসেন, তখন আপনার বিজনেসের চিন্তা আইব, মাল কামানের চিন্তা আইব। যখন যেই পরিবেশে যাবেন, ওই পরিবেশের প্রভাব আপনার উপর পড়বেই পড়বে। ঠিক নেই? এখন যদি একটা বেনামাজির মাহফিলও বসায় দেন, সে নামাজের চিন্তা করব। এখন একটা বেনামাজিরে বসায় দেন, মৃত্যুর চিন্তা করবে, পরকালের চিন্তা করবে, কবরের চিন্তা করবে, হাসরের চিন্তা করবে, মিজানের চিন্তা করবে। অর্থাৎ মানুষ যখন যেই পরিবেশে যায়, ওই পরিবেশের চিন্তা চেতনা তার মধ্যে চলে আসে। মানুষ যদি আল্লাহ ওয়ালার পরিবেশে যায়, তো আল্লাহর চিন্তা মাথায় এসে যায়। ফেরেশতাদের পরিবেশে যায়, আল্লাহ ওয়ালার চিন্তা এসে যায়। যদি মানুষ জান্নাতের বাগানে যায়, জান্নাতের চিন্তা তার মধ্যে এসে যায়। ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গ দেয়। চিন্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আখলাকওয়ালা, আদর্শওয়ালা, সত্যবাদী। আবু বকর ব্রেনে সব সময় কার চিন্তা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স 16 বছর। শাম দেশে গিয়েছেন ব্যবসার কাজে। রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন সিদ্দিক আকবর আকাশের সূর্যটা টুকরা টুকরা হইয়া সিদ্দিক আকবরের সামনে পড়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছে ওই টুকরাগুলা টোকায়া টোকায়া একটার সঙ্গে একটা জোড়া লাগাইতেছে। জোড়া, সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কি বলা যায় না? জোরে বলি একবার আল্লাহু আকবার। একবার কি ফিলিস্তিনের পক্ষে বলা যাবে আল্লাহু আকবার? তো দুইটা হাত মুষ্টি করেন, মুষ্টি করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই ধ্বনির কারণে কাফেরদের অন্তরে ভয় ঢুকাইয়া দেয়। আমিন বল। আল্লাহ যেন এই ধ্বনি দিয়া আবার আমাদের প্রথম কিবলাকে উন্মুক্ত করে দেয়, মুসলমানদের আজাদি জিন্দেগি দান করে। ভারত সরকার যেন মুসলমানদের উপর অত্যাচার না করে, তার অন্তরে যেন ভয় ঢুকে যায়। আরেকবার বলি আল্লাহু আকবার।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 16 বছরের বালক, শাম দেশে গিয়েছে ব্যবসার কাজে। স্বপ্নে দেখতেছে সূর্যটা আকাশ থেকে পড়ে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। তিনি তা জোড়া দিচ্ছেন, একটার সঙ্গে একটা লাগাইতেছে। ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে উঠে চিন্তা, এটা আমি কি স্বপ্ন দেখলাম? মনের মধ্যে খুব ভয় কাজ করতেছে, ভয়। তো মানুষ যদি স্বপ্নে কোনো দেখে ভয় পায় তো উলামায়ে কেরামের কাছে যায়, এটার ব্যাখ্যা যারা জানে তাদের কাছে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যায়, দৌড়ে যায়। কোথায় যাবে? এক রাহেবের কাছে গেছে, পাদ্রীর কাছে। পাদ্রী, আমি তো এই স্বপ্নে দেখছি, তোমার নাম কি? কয় আবু বকর ইবনে কুহাফা। কুহাফার বেটা আবু বকর, বাড়ি কোথায়? আরবে। কোন বংশের লোক তুমি? কুরাইশ বংশের লোক। আল্লাহু আকবার। আমি বলি তোমার স্বপ্নের ব্যাখ্যা কিতাব থেকে যা বোঝা যায়। বলি কি? তোমার বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে। মাতার নাম আমেনা, পিতার নাম আব্দুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম হবে মুহাম্মদ। তো ওই লোকের সঙ্গে তুমি দুনিয়ায় উজির হিসেবে কাজ করবা, তোমার সঙ্গে পরামর্শ কইরা কাজ করবে। আর তার ইন্তেকালের পরে তার চেয়ারে বসে রাজ্যটা তুমি চালাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো 16 বছরের মানুষ। এই স্বপ্নের কথা কারো কাছে বললে আমার মার দিব। আচ্ছা, কালকে সকালে যদি আপনাদের বারুদ্দি বাজারে একজন উঠা কয় আমি স্বপ্নে দেখছি ডক্টর ইউনূসকে সরাইয়া আমি রাজ্য চালাইতে আছি, কি মাটি পড়ব? হ্যাঁ, হাতেম সাহেব হুজুরের ছেলে মুফতি শামীম সাহেব, মুহাদ্দিস শামীম সাহেব হুজুর এদিকে মারিস না, হুজুর সরের আগে দুইটা দিয়া লই। ঠিক নেই, আগে স্বপ্ন দুইটা দিয়া লইতে বলে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছে। হযরত আবু বকর সিদ্দিক কারো কাছে মুখ খুলে বলে নাই, মনের মধ্যে পুষে রাখছে। পুষে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজকে আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর হয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, ওহী প্রাপ্ত হয়েছেন, নবীর 40 বছর পূর্ণ হয়েছে। আল্লাহ রাসূল ঘর থেকে বাইরে হয়ে গেছে, হেরা পর্বত থেকে ঘরে আইসা আম্মা জানদের দাওয়াত দিয়া কার কাছে গিয়ে বলবে আমি নবুয়তি পাইছি? কার কাছে বলবে? খোঁজ দিয়ে আছে দোস্তকে। আল্লাহু আকবার কর। দোস্তকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ দিয়েছে। হ্যাঁ, পায়া গেছে। মহব্বত, বড় মহব্বত, ছোটকালের প্রেম ভালোবাসা একসাথে চলা। কান্দার উপরে হাতটা লাগা আবু বকরও আমার কান্দের উপরে হাত রাখছে। দোস্ত গো, খুব মহব্বত। হাত রেখে আবু বকর আমি নবুয়তি পাইছি, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুনলেন সান্নিধ্য মানুষকে কোথায় পৌঁছায়। আমার সময় কম, তো এইটা নিয়ে একটু কথা বলে শেষ করে দেব, কারণ মুফতি আরিফ বিন হাবিব খুব কাছে আসলে আমি ছেড়ে দেব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দের থেকে হাতটা নামায় লাইছে। 38 বছর আপনার সঙ্গে আমার দোস্তের সম্পর্ক ছিল, এখন আর দোস্তের সম্পর্ক রাখা যায় না। আপনি বহু ঊর্ধ্বে চলে গেছেন। আল্লাহু আকবার। নবুয়তি পাইছেন মানে কি? আপনার উপর ওহী নাযিল হয়েছে, তার মানেটা কি? সমস্ত নবীদের নবী আপনি। আর এইভাবে হাত দিয়া বন্ধুত্বগিরি দেখানোর সুযোগ একজন যদি আলেম হয়, আপনাদের গ্রামের সহপাঠী, আপনার বন্ধু, আগে যেরকম একটা ডলাডলি গলাগলি করে চলছেন, না রে এতে মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, যত কিছু করি আর একটু সম্মান করতে হইব, কারণ কোরআন এমন একটা জিনিস, এটা যেই জায়গাটা লাগে, যেই সিনায় যায়, যেই মাটির মধ্যে পড়ে, যেই ব্যক্তির উপরে যায়, আল্লাহ পাক তাকে মর্যাদা বাড়ায় দেয়। হাত না হয়েছে। এখন বলতেছে মাদ্দালিলু আলা মা তাদঈ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবুয়তি পাইছেন, আপনার কাছে দলিল আছে নি? প্রমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রমাণ চায় আবু বকর। আসলে প্রমাণ চাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আমি তো 16 বছর বয়সে ইঙ্গিত পাইয়া গিয়েছি, 16 বছর বয়সে ইশারায় পেয়ে গিয়েছি, স্বপ্নে জেনে গিয়েছি আপনি নবী হইবেন।
আল্লাহ আপনারে আমার কাছে আনছে দাওয়াত দেওয়ার জন্য, আমি তো মনে মনে কবুল করে নিয়েছি। তারপরও জানতে চাই মাদ্দালিলু আলা মা তাদদাই ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে নবুয়তি পাইছেন প্রমাণ কি, দলিল কি? রাসূল বললেন আর রুইয়াল্লাতি রাআইতা বিশাম, শাম দেশে যে স্বপ্ন দেখছিলেন বুইলা গেছেন নাকি? জোরে একবার কোন আল্লাহু আকবার। শাম দেশে যে আপনি স্বপ্নে দেখছিলেন বুইলা গেছেন? বুইলা গেছেন? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় আর দলিল লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে বলবো, মনোযোগ দিয়ে শুনেন। এই যে কালেমাটা পড়লেন, আবু বকর কোন জায়গায় নামটা লেখাইলেন? পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণকারী কে? জোরে কোন কে? নামটা কোন জায়গায়? সেরা জায়গায় উঠছে নাকি উঠছে না? সাহাবত এমন জিনিস, সান্নিধ্য এমন জিনিস, এক আবু বকরকে মাটির থেকে আসমান পর্যন্ত পৌঁছায় দিছে। রাসূলের সঙ্গে সঙ্গী দেওয়ার কারণে মর্যাদা পাইছে না পাই নাই? পাইছে। আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু এখানে এক নয় তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশাওয়ারা করলে সর্বপ্রথম জিজ্ঞেস করতেন আবু বকরকে, জীবন দশায় 63 বছর হায়াতে আবু বকরের সঙ্গে রাসূলের এমন একটা সম্পর্ক, এত মহব্বতের সম্পর্ক, যুদ্ধে গেলেও সঙ্গী আবু বকর, হিজরত করবে সঙ্গীকে, জোরে কয় না কে? মক্কায় এত মানুষ, এত দুষ্ট, এত মানুষকে সঙ্গে নেয় নাই, আবু বকরকে নিয়েছে। আবু বকরকে নিয়ে মদিনার দিকে কদম বাড়া দিছে। আবু বকর এক নম্বরে কলমা পয়রা হিজরতের 1 নম্বর সাথী হয়ে গেছে, সব কাজের 1 নম্বর পরামর্শদাতা হয়ে গেছে। এখন রাসূল অসুস্থ, মৃত্যুর আগে ইমামতি কে করবে? রাসূলের জীবন দশায় কেউ রাসূলের সামনে দাঁড়াইবার সাহস দেখায়ও না, অনুমতিও নাই, কেউ সামনে দাঁড়ায়ও না। আল্লাহু আকবার। এখন হুজুর একেবারে অসুস্থ, সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে অপেক্ষা করতেছে, রাসূল মসজিদে আসতে পারে না, এমনকি কাদের মধ্যে বল দিয়েও আগাইতে পারে না, রাসূল মাথা উঠাতে পারে না, এতটা অসুস্থ। সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করছে, কে ইমামতি করবে, কে নামাজ পড়াইবে? নবীজি অসুস্থ। আমার নবী ডাক দিয়ে কয়, আমার আবু বকর রে আমার জায়গাটা দাঁড় করে গেছে। আবু বকর নবীর সঙ্গ দিয়া সম্মান কমে নাই, বরং এমন বাড়া বাড়ছে। সব কাজে আবু বকর আজকে নবীর জীবন দশায় ইমামতি করবে আবু বকর। আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে সান্নিধ্যের কারণে মর্তবার পর মর্তবা, মর্যাদার পর মর্যাদা বাড়াইছে নাকি বাড়ায় নাই? শুধু তাই, শুধু তাই, রাসূলের ইন্তেকালের পর রাজ্যটা কে চালাইছে? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কে চালাইছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকাল হয়ে গেছে, এখন আম্মাজানের গেছে, সাহাবায়ে কেরাম গেছে। আবু বকর, আম্মাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করবো? কারণ তিনি নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী আবু বকরের মেয়ে। এজন্য গিয়া কয়, আম্মাজান আপনার আব্বা আবু বকরকে আমরা কোথায় দাফন করব? বলে আমি জানি না। বলে নবীর রওজার পাশে করতে চাই। বলে আমি জানি না, মদিনাওয়ালারে জিজ্ঞেস করো। তো গেছে সাহাবায়ে কেরাম মদিনাওয়ালার রওজার কাছে, রওজার কাছে যাদের কান পরিষ্কার তারা মাঝে মধ্যে আওয়াজ পায়। আল্লাহু আকবার কইতেন না? আওয়াজ পায়। এই কথাটা পরে মনে পড়লে এটা বিশ্লেষণ করবো, সংক্ষেপে বলি। এখন রাসূলের রওজার কাছে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা রেখা ওমর দাঁড়াইছে, ওসমান দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম দাঁড়াইছে। সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের রওজার সামনে দাঁড়ায় কয়, আপনার গুহার সাথে আবু বকর লই আইছি, অনুমতি দিলে আপনার ফাঁসে দাফন করবো। আপনি ওই যে জান্নাতুল বাকিতে রওজা থেকে আওয়াজ আইছে, ওমর আবু বকর রে দুনিয়ায় আমার লগে আসছিল, এখানেও আমার লগে দিয়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সান্নিধ্য আবু বকরকে কোথায় নিয়ে পৌঁছাইছে? তাই কি শেষ? শেষ না, আরো শেষ আছে। একবার জোরে কোন আল্লাহু আকবার। আরো শেষ আছে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উঠবে হাসরের ময়দানে, আমি দেখমু আমার ডান কিনার দিয়া একজন উঠতাছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়া দেখমু ওইটাও তো আমার আবু বকর। আল্লাহ আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। বলে আমি তাকায়া দেখবো ওইটাও আমার আবু বকর। জোর করে আল্লাহু আকবার। রাসূলের সান্নিধ্যের কারণে দাম বাড়ছে নাকি বাড়ে নাই? তেজন্য আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, মূল টার্গেটটা কি, কেন আমি এই কথাগুলো বললাম? আপনাদের পায়ে হাত রেখে বলছি, এই মার্কাজ মসজিদ আপনাদের এখানে উলামায়ে কেরাম আসে, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা আসে, এখানে সাপ্তাহিক আমল হয়, মাসিক আমল হয়, দৈনন্দিনের আমল হয়, 24 ঘন্টার আমল হয় নাকি হয় না? জোরে বলেন নাকি হয় কি হয় না? তাহলে এখানে আইসা তাদের সোহব্বতে আল্লাহরে রাজি করতে কে কে রাজি? দুইটা হাত উঠান তো। আল্লাহ আমরা তো নবীর পাই না, কার কাছে যাবো? সাহাবায়ে কেরামরে পাই না, কার কাছে যাবো? ওই নবীওয়ালা কাজ যারা করে, ওই নবীওয়ালা কাজ যারা করে তাদের সঙ্গ আমরা গ্রহণ করলাম আজ হতে। সুযোগ হলেই সময় দেব, সুযোগ হলেই সময় দেব। সবাই একমত? তাহলে একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আর সঙ্গ দিব কোরআনের সঙ্গ। বারা আমার কোরআনের সঙ্গ কেমনে দেব? অনুরোধ করে বলছি, সংক্ষিপ্ত কথা মনের কান দিয়ে শুনবেন। প্রতিদিন সামান্য একটু একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। পারেন না যারা তেলাওয়াত করে তাদের পাশে বসবেন। হ্যাঁ হ্যাঁ, দেখে যদি পড়তে নাও পারেন, মুখস্থ তো সূরা ইখলাস পারেন, সূরা ইখলাস আমার সঙ্গে একবার আমল করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। ইনশাআল্লাহ আমরা 10 পারা তেলাওয়াতের অর্জন করেছি বলি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন সূরা ইখলাসটা পড়বেন, তাহলে আপনি কোরআনের লোকে আপনার সম্পর্ক হয়ে গেল। আগের বয়ান ছিল সহব্বতের, এটাও সহব্বতের। কোরআনের মাঝে মধ্যে বুকে নিবেন, খুলে দেখবেন, গালের মধ্যে লাগাইবেন, বড় মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনার মর্তবা আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনি মূর্খ মানুষ, লেখাপড়া জানেন না, কোরআনটারে বুকুলে বয়ে থাকবেন, চোখের পানি ফালায়া কাঁদবেন, আল্লাহ আমার চোখ আছে কিন্তু অন্ধ, মুখ আছে আমি বয়রা, আমি কোরআন পড়তে জানি না, বুঝি না, কিন্তু কোরআনটারে প্রচন্ড মহব্বত করি, ভালোবাসি, বুকে নিয়ে রাখেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমনও আছে নাম লিখতে পারে না, নাম লিখতে পারে না, আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। নাম লিখতে পারে না কিন্তু জান্নাতে ঠিকানা বানাইছে শুধু সাহাব্বত এ সান্নিধ্য দিয়া, সান্নিধ্য দিয়া। রাসূলের একজন সাহাবীর কথা মনে পড়ছে, বলবনি? একবার জোরে কোন তো আল্লাহু আকবার। একজন মানুষের বয়স 30 বছর। কয় বছর? রাসূলের সাহাবীদের মধ্যে একজনের বয়স 30 বছর। 30 বছর বয়সে উনি কলেমা গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। 36 বছর বয়সে মারা গেছে, অর্থাৎ মুসলমান হিসাবে জমিনের উপরে উনি হায়াত পাইছেন মাত্র কয় বছর? মাশাআল্লাহ, হিসাব তো ভালোই বসে। সোনারগাঁয়ের মানুষ দমকে পাকা, হিসাবে পাকা, মাশাআল্লাহ। তাইলে 30 বছর বয়সে উনি ইসলাম গ্রহণ করছেন, আর 36 বছর বয়সে মারা গেছেন। কয় বছর ইসলামের ছায়াতলে ছিলেন? একটু জোরে কোন। জানেন 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 এই 6 বছরে নিজের ঠিকানাটা কই বানাইছে, নিজের শান মান কত বাড়াইছে। মাত্র 6 বছর বয়স, অসুস্থ। এই মানুষটা ছিলেন অনেক মোটা। আরে ভাই, কার কথা বলছি? যার জানা যায় 70,000 ফেরেশতা এসেছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতেও মোটা ছিলেন, লম্বা ছিলেন। সুবহানাল্লাহ বললাম। বিশাল দেহের অধিকারী। আপনারা যারা আব্দুল গফফার সাহেব মরহুম রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, আল্লাহ যেন হুজুরের কবরটারে জান্নাতের উঁচা মাকাম বানায় দেয়। আমিন বলনা। মাশাআল্লাহ, বেড়ারে দেখা যাইতো একটা। আমরা তো ছাত্র তখন খেদমত করতাম, আমাদের মাদ্রাসার মাহফিলে যাইতো। মাশাআল্লাহ, 500 জনের লোকে 18 তো দেখা গেছে সবার উপরে দিয়া, ঠিক নেই? আবার টুপিটাও লাগাইতো আরো ওসা, এমনি আসতো আরো টুপিটা ওসা, বেড়াও একখানা ছিল।
আব্দুল গাফফার মরহুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেকের মধ্যে ব্যতিক্রম দেখা যায়, তাকে উঁচা লম্বা সাহাবীদের মধ্যে তাকে ব্যতিক্রম দেখা যায়। তো হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা উঁচা লম্বা, অসুস্থ। রাসূল বলছে, এই সাদের কিছু হইলে আমারে খবর দিও। দৌড়ে গেছে, হুজুর সাদের অবস্থা তো ভালো না, এই খুব দুর্বল হয়ে পড়ছে, মনে হয় চলে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। রাসূল চলছে সাদের বাড়িতে, এর মধ্যে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। রাসূল ঘরের মধ্যে ঢুকবেন, কোনো লোক নাই, সবাই সরে গেছে। রাসূল আসছে, রাসূল ডাইরেক্ট ঘরে না গিয়া হাত দিয়া কি জানি এমনি সরাইয়া সরাইয়া ভিতরে ঢুকতে আছে, ছোট্ট হইয়া বইছে, মনে হয় বসার জায়গা পায় না, মাথার মধ্যে হাতটা রাখছে, চোখগুলা মুচ্চা দিতে আছে। সাহাবায়ে কেরাম তো অবাক, লোক নাই, রাসূল কারে সরাইলো। আবার জানাজায় দাঁড়াইছে, হুজুর আঙ্গুলের উপর ভর করে করে জানাজার সামনে গেছে, পুরা পাওটা রাখে না। আর সবাই তো অবাক, ঘটনা কি? এরপরে আবার কি করছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা লাশটা কান্দে লইয়া সাহাবীরা কবরে লইয়া যায়। এত বড় লাশ, এত মোটা লাশ, ওজন নাই, খাড়ের ওজনে পায় না, লাশের ওজন পাইব কো? এখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাদকে কি আল্লাহ আসমানে উড়াইয়া লয়ে গেছে নাকি? কই কেন? কই আমরা সাদের ওজন পামু দূরের কথা, খাড়ের ওজনে তো পাইতে আসি না, ব্যাপারটা বুঝলাম না। রাসূল কয় মুস্কি হাসি দিয়া, ও সাহাবীরা শোনো শোনো শোনো, সাদের জানাজার মধ্যে এত অসংখ্য ফেরেশতা আছে, এমন ফেরেশতাও আসছে যে জন্মের সৃষ্টির পর কোনোদিন জমিনে আসে নাই, আজকে আসছে। আজকে সাদের জানাজায় অংশগ্রহণ করার জন্য তার খাতিয়াটা চতুর্দিক থেকে ফেরেশতারা এইভাবে ধরে রাখছে, ওজনটা তোমাদের কান্দে লাগে না। কারণ সাদকে শুধু তোমরা ভালোবাসো না, শুধু আমি মুহাম্মদ ভালোবাসি না, আল্লাহ ভালোবাসে, তার ফেরেশতারাও ভালোবাসে। জোরে সরে বলে আল্লাহু আকবার। কিসের কারণ? কারণটা কি? তার এত মর্তবা, এত মর্যাদা? বলে এর কারণ হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি কোরআন শরীফের সময় দিতেন, কোরআন শরীফ পড়তেন, বিশেষ করে সূরা ইখলাস, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়তেন। এই জন্য আল্লাহর ফেরেশতারাও তারে মহব্বত করে। শুনেন শুনেন, আরো শুনবেন নি, কোরআনের সান্নিধ্য মানুষকে কোথায় পৌঁছায়। এক সাহাবী তো এই কথা শুনে এখন উনি শুধু সূরা ইখলাস বেশি বেশি পড়ে। আপনারা কি সূরা ইখলাস পড়ার নিয়ত করছেন নি? কারা কারা নিয়ত করছেন? আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান, আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়বেন। শুনেন শুনেন, 3 বার করে পড়লে প্রতিদিন 5 খতম কোরআনের সওয়াব মরণ পর্যন্ত করে যাবেন। আপনার বিবি হিসাব রাখবে না, আপনি হিসাব রাখার দরকার নাই, আপনি ছেলে মেয়েরা হিসাব রাখার দরকার নাই। আপনি আমলনামা হাসরের ময়দানে আপনার হাতে যখন খুলে দিবে, দেখবেন লক্ষ লক্ষ কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে গেছে। এখন হযরত সাদ রাদিয়াল্লাহু মর্তবা ইখলাসের কারণে সূরা ইখলাস বেশি বেশি পড়ছেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কোরআনের সান্নিধ্য সাদ রাদিয়াল্লাহু তাআলা মর্তবা বাড়ায়া দিয়েছে, সম্মান বাড়ায়া দিয়েছে। এই জন্য সূরা ইখলাসটা আমরা বেশি বেশি পড়ব। আমাদের সম্মান বাড়াবে কে? তাহলে কোরআনের সঙ্গে সান্নিধ্যে থাকার দরকার আছে না নাই? মর্তবা বাড়ায়া দেয়, মর্যাদা বাড়ায়া দেয় কোরআনের সঙ্গে সম্পর্কের কারণে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাহলে দুইটা জিনিস আপনাদের এখানে আছে, মারকাজ মসজিদ আছে, ওলামায়ে কেরামের সম্পর্ক, যারা নাকি দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের সঙ্গে সম্পর্ক, মহব্বত করার সুযোগ এখানে আছে না নাই? তাদের সান্নিধ্যে থাকবেন। ফেরেশতার মজলিস, ফেরেশতাওয়ালা মজলিস, ফেরেশতাওয়ালা মজলিসে গেলে, এই কেউ যদি ঢাকার মিটপুরে যায়, মিটপুরের একটা গলি আছে যেখানে পারফিউম আতর বিক্রি করা হয়, আপনি গিয়া চেক করে আমার কথাটা পরীক্ষা করে দেখেন। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন ডাইনের থেকে বামের থেকে সুঘ্রাণ নাকের মধ্যে আসতেছে। আপনি মনে করবেন কি রে, আমি তো আতর দিলাম না, গ্যারান্ডা করতে গায়ে। পরে দেখবেন যে আপনি আতর না দিলে কি হইব, আতর ফটিক গেছেন, এই জন্য আতরের গ্যারান্ডা। আল্লাহওয়ালার মজলিসে থাকলে, ফেরেশতাদের মজলিসে থাকলে তাদের কোয়ালিটি, তাদের গুণ আমার আপনার মধ্যে আসবেই আসবে। আর মেতর ফটি একটা আছে, যাইয়া দেখেন, বাইর থেকে যদি 5 কেজিও লাগাইয়া যান আতর, ওই গেলে লাগাইলাম আতর, গন্ধ হইয়ে ইতর। কারণটা কি? ওই পরিবেশটাই নোংরা, ঠিক না বেটি? তাহলে এই দুই পরিবেশ এখানে আল্লাহ আপনাদের তৈরি করে দিয়েছে, একটা মসজিদ আর একটা কি মাদ্রাসা। তাহলে আপনারা কোরআনের সংস্পর্শে বাচ্চাদেরকে পাঠাইবেন, আপনাদের জন্য চলাফেরার মাদ্রাসা তাবলীগ, ঠিক নেই?
এই আপনাদের আমার জন্য চলাফেরার মাদ্রাসা কোনটা? আপনি এই বয়সে মাদ্রাসায় বই বইয়া সূরা ইখলাস যদি মুখস্থ করেন সারাদিন লাগায়া, বাইত গেলে বেডি তো কইব কই গেছিলেন, কই মসজিদও গেছিলাম, ইখলাসটা পড়লাম হাফেজ সাহেবের কাছে বই বইয়া, কারে মুখলেস পড়েছ তো ইখলাস এদিকে আয়, হাট নাই বাজার নাই তে গেছে ইখলাস করতো, ইখলাস আমি দেখাইতাছি। আর যদি কোনো আমি তাবলীগও গেলাম গা, এবার কেউ দিকে বিদায় দিয়া চলে গেলেন, কইব আল্লাহ বালাই হইছে, জ্বালাফোড়া নাই, গেছে ভাগলায় আল্লাহর কাছে। দেখবেন যে ইখলাস হইতাছে, আমল হইতাছে। বাড়ি থাকলে আমল করা সম্ভব। আপনি চেক করে দেখবেন এতে ক্যাফে বসলে যে আমলটা হয়, এতে ক্যাফের বাহিরে সেই আমলটা হয় না। তাবলীগে গেলে যে আমলটা হয়, বাড়িতে যতই আপনি মনে করেন আমলের দরজা খুলে রাখছি, দেখবেন এটা সম্ভব হবে না। তাহলে আমরা দুইটা সহব্বতে যাব, আল্লাহওয়ালা ওলামায়ে কিরাম দাওয়াত তাবলীগের সহব্বত, আর এটা কোরআনের সহব্বত। কে কে রাজি? আল্লাহর দুইটা হাত দেখান। মাশাআল্লাহ, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে। আমিন কোন, আমিন কোন, আমিন। হাত নামান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আর একটা কথা বলে যাই, শেষ করে দিব। 10টা মিনিট খুব মনোযোগ, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আর যা করবেন আল্লাহর জন্য, বেশি ওপেন করার চেষ্টা করেন না, কিছু গান গোপনও কইরেন। ইখলাস নিয়ে করেন। ইখলাস, আমরা তো হজ করি, ইখলাস ঠিক নাই। নামাজ পড়ি, অনেক সময় ইখলাস থাকে না। আমাদের আমলের প্রভাব আমাদের উপর কম পড়ে, এর একটা কারণ আমাদের মধ্যে ইখলাস কম। আচ্ছা দেখেন তো, দুইজন মানুষ মসজিদে রওনা দিছে, ইখলাসের সংক্ষিপ্ত কথা তো 1 মিনিটে শেষ করব। কয়জন মানুষ মসজিদে রওনা দিছে? উদ্দেশ্য কি? একজনের শুক্রবার দিন কয় কাম কাজ নাই, বেকার, হে আবার একটু 2 নম্বরই কাজ করে। আসেন এরকম? টুপি টাপি লাগাইয়া, গোসল টুসল করে, একটা হাত সুরমা লাগাইয়া, ফাঞ্জিমেটা গাও দিয়ে গেছে, আর চায় কার জুতারি ভালো আছে, লয়ে দৌড় দিব। আপনি সেজদা যাইবেন, হ্যাঁ সুযোগ মতো যাবো না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কয়না দিয়ে আছে না নাই? হেও তো মসজিদও আইছে টুপি লাগায়া, উজু টুজু কইরা। আরেকজনে নামাজ আইছে, এই আজান হয়ে গেছে, জমাতে নামাজ পড়লে সব পামু, এটা ওয়াজিব যাইতে হইব দূরে। আচ্ছা, এই লোকটা যে হাইটা এলো জমাতের নিয়তে আসার কারণে প্রতি কদম 10টা নেক পাইছে, 10টা গুনাহ মাফ হইছে। সুবহানাল্লাহ। আর যে বেটা নিয়ত করে আইছে জোতা লইয়া যামু, এর কদমে কদমে কয়টা সওয়াব হইছে? সওয়াব আছে নাকি নাই? গুনাহ আছে নি? আছে। তারে পুরা পথটা জাহান্নামের পথ, আর আরেকজন গেছে জান্নাতের পথ। একই রাস্তা, একজন যায় জান্নাতের দিকে, আরেকজন যায় জাহান্নামের দিকে। ঠিক না বেঠিক? দুইজনের নিয়ত কি এক? নিয়ত 2 হওয়ার কারণে ফলাফল 2। একজনে পায় নেক, আরেকজনে পায় আযাব। ঠিক হজের মৌসুম, হজ করতে যারা যায়, আইয়া আল হাজ লেখমু, মানুষে হাজি সাহেব কইয়া ডাক দিব, শরীরটা ভালো লাগবো। লামদুবা হাজি স্যানিটারি স্টোর, নামের আগে আলহাজ মোহাম্মদ কমর আলী। আইয়া কয় আগের ভিজিটিং কার্ড পাল না, ওটার মধ্যে আলহাজ নাই, হাজি নাই, লাগা। এর একটা উদ্দেশ্য। আরেকজনে গেছে না, আল্লাহ আমার উপর হজ ফরজ করেছে, আমি আল্লাহর জন্য হজ করতে যাব। কারণ আল্লাহর জন্য হজ করলে আল্লাহ, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আমি হজ করব আল্লাহর জন্য। কেউ যদি হজ করে, আল্লাহ এমন ভাবে গুনাহ মাফ করে, যেমন আজকে মায়ের পেট থেকে দুনিয়াতে নতুন করে আসছে, জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। উদ্দেশ্যের কারণে, যেরকম মসজিদে 2 জন গিয়া, একজন তাকে জান্নাতের পথে, আরেকজন জাহান্নামের পথে। উদ্দেশ্যের কারণে হজ কইরাও একজনের সওয়াব পায়, আরেকজনে পায় না। ঠিক একটা অনুরোধ করব, কোরআনের সান্নিধ্যে থাকবো, কোরআনের আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকবো। উদ্দেশ্য থাকবো একটা, আমি আল্লাহর জন্য করতেছি, আল্লাহরে পাওয়ার জন্য করতেছি। আল্লাহরে পাওয়ার জন্য অল্প কাজ যদি করেন, আমার আল্লাহ আপনারা বঞ্চিত করবে না। লম্বা ঘটনা বলার সময় নাই, অল্পতে বলে ফেলি, খুব সংক্ষেপে বলি। আপনারা একটা লোকের নাম শুনছেন, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। এর নাম শুনছেন নাকি শুনেন নাই? বাদশাহ হারুনুর রশিদ একবার বিবি সাহেবকে লয়ে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পর দেখতেছে ওই জমানার বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি নাকি এরকম ভাবে মজবুত ব্যক্তি ছিলেন, আল্লাহর দিকে তার ভালোবাসা ছিল, সহজ সরল মানুষ, নদীর পাশে বৈশা মাটির মধ্যে কি জানি আঁকতেছে, ঘর বানাইতেছে। এখন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা গিয়া বলে, হে বাহলুল, তুমি কি করতেছো? বলে, আমি ঘর বানাইতেছি।
কিসের ঘর বানাইতেছো? আমি বেহেশতের ঘর বানাইতেছি। এই বেহেশতের ঘরটা তুমি কি করবা? আমি বিক্রি করে দেব। কার কাছে বিক্রি করবা? যে খরিদ করে তার কাছে বিক্রি করব। আমার কাছে বিক্রি করবানি? হ্যাঁ করব। এটার দাম কত? 1 পয়সা বা 3 পয়সা, এই দাম। এইবার কি করলেন? জুবাইদা ভাবলেন বাহলুল আল্লাহওয়ালা, বাহলুলের কথার মধ্যে কোন প্রেম লুকায়িত আছে আমি জানি না। আমি আল্লাহরে খুশি করার জন্য 1 পয়সা বা 3 পয়সা বাহলুলকে দিয়ে দিলাম। বাহলুল হাতে লইয়া কয়, আল্লাহ আপনি দেখছেন নি জুবাইদা আপনারে খুশি করার জন্য 3টা পয়সা আমার হাতে দিয়েছে। এই পয়সাগুলো আমি নিয়েছি, আমি বলেছি বিনিময়ে আপনার থেকে একটা জান্নাত তার কাছে বেচাওয়ালাম। মাবুদ, এই পয়সা আমি খাবো না, এটা আমি গ্রহণ করব না, তোমার জন্য নিয়েছি। এই পয়সাটা তোমার রাস্তায় আমি খরচ করে দেব। আল্লাহ আপনি বেহেশতটা দিয়ে দিয়েন। আল্লাহু আকবার। বাদশা হারুন কইতেছে, জুবাইদা কার লগে কথা কও? কই বালুল কথাবার্তা কই, কির কথা কই? বেহেশত বেচা কেনা হইতে আছে, কিনা লাইছি একটা। তুই এক পাগল, ওইটা আরেক পাগল, 2 পাগল একসাথে হইছে। চলো। বালুল টাকায় রয়েছে, আমি পাগল। যা গেছে। যাওয়ার পরে স্বপ্নে একদিন দেখতেছে, হ্যাঁ এই উম্মতে মুহাম্মদের মধ্যে এমন বুজুর্গ লোক আছে দুনিয়ায় থেকে স্বপ্নে আল্লাহর জান্নাতও দেখছে। একটু জোরে কর না। একজনের কথা মনে পড়ছে, শাহ আব্দুল ওয়াহেদ, খাজা আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন স্বপ্নে জান্নাত দেখছে। তো তিনি খুব আবেদ ছিলেন, কিন্তু বিয়ে শাদী করে না। জান্নাত দেখার পর তার মনে পড়ছে, আল্লাহ যে এত বড় বেহেশত আমার স্বপ্নে দেখে, আমার দেখাইতে আছে, ঘুমের ঘরে তো দেখতাছি, আমি তো বিয়ে শাদী করি না, তাহলে বেহেশত তো আমি মায়া লোক পাইতাম না। স্বপ্নে বলতেছে বেরেশতারা, আব্দুল ওয়াহেদ খাজা কি ভাবতেছো? আমি তো বিয়ে শাদী করি না, এত বড় জান্নাত আল্লাহ আমার দিব, মায়া লোক তো আমার লোকে থাকতো না। কয় না, আল্লাহ একটা মায়া লোক দুনিয়াতেই তোমার লাগে বানায় রাখছে। মানে বেহেশতে তোমার সাথী হইব। কই কোন কি এর বাড়ি কই? কই অমুক জায়গায় বাড়ি। এটা কি করে? কয় এটা তো দাসী, এই বেড়াবকরি চড়ায়। কয় আর কি কয়? নামটা কি? কয় নামটা হইলো এটার মাইমুনা। কি নাম? খাজা আব্দুল ওয়াহেদ চিশতি ঘুম ভেঙে গেছে। এলাকার কথা মনে পড়ছে, আনন্দবাজার কইছে কথার কথা। ওই ঠিকানা অনুযায়ী খাজা আব্দুল ওয়াহেদ চিশতি পরের দিন সকালবেলায় বাইর হইছে, ওই এলাকায় যাম। কোন মায়া লোক গোলাম হইয়া দাসে বকরি চড়াই দেখে আসে। যায়া দেখে কতগুলা বকরি দুম্বা ঘাস খাইতেছে। পাশে একটা জোনাকির্ণ ঘর, ভাঙ্গা চূড়া ঘর। একজন মহিলা এমন ভাবে দাঁড়ায় নামাজ পড়তেছে, পুরা শরীরটা ডাইকা রাখছে, 100% পর্দার ভিতরে নামাজ পড়তেছে। আব্দুল ওয়াহেদ শিশুর দূরে দাঁড়ায় রয়েছে। তো এর নাম কি আছে? এখানে মাইমুনা নামে কেউ আছে কিনা? নামাজটা শেষ করলে জিজ্ঞেস করিলাম। তাই নেবামে সালাম ফিরে দে খাজা আব্দুল ওয়াহেদ চিশতি। কই কে খাজা আব্দুল ওয়াহেদ, এখানে কি লেগাইছ? আরো জোরে বলুন আল্লাহু আকবার। খাজা আব্দুল ওয়াহেদ চিশতি, এখানে কেন তুমি এসেছো? আব্দুল ওয়াহেদ চিশতি, মনে হয় আসমান থেকে আমি পড়লাম আমার নাম যে আব্দুল ওয়াহেদ চিশতি। মায়া লোকে কেমনে জানে? ঘটনা কি? ঘটনা কি? এবার নাম জিজ্ঞেস করবো কি কি প্রশ্ন করার লাগে আইছে, নিজের মাথায় তো গরম হয়ে গেছে। খাজা আব্দুল ওয়াহেদ চিশতি বলতেছে, আপনি কে? কি করে আমার নাম আপনি জানলেন? বলে আমি কে তুমি জানতে এখানে আসছো? স্বপ্নে একটা নাম শুনে বিশ্রাম আরম্ভ করে দিছে। তুমি হয়তো ওই মালিকের লোকে গভীর সম্পর্ক, কঠিনতম সম্পর্ক, হয়তো আমার সঙ্গে অল্প সম্পর্ক। যেই মালিক মাইমুনার নাম তোমারে বলতে পারে, আল্লাহু আকবার, যেই মালিক সম্পর্কের কারণে মাইমুনার নাম ঠিকানা তোমার কাছে বলতে পারে, আমার সঙ্গে তো মালিকের অল্প সম্পর্ক, ওই লোক আছে। তোমার নামটা বুঝি মালিক আমার কাছে বলতে পারে না। আব্দুল ওয়াহেদ চিশতিকে সর্বনাশ, এনে নারা দেওয়া যেত না। উম্মতের মধ্যে এমন লোক আছে। এখন বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখতেছে, স্বপ্নে আল্লাহর 2 জন ফেরেশতা এসে ঘুরাইয়া বাগান দেখায়। দেখে সুন্দর একটা ঘর, তাকায় দেখে ঘরের দরজার মধ্যে জুবাইদার নাম লেখা। বাদশা আলমগীর বলে, এই ঘরটা কি? কয়টা জান্নাতের একটা মহল, একটা বিশেষ মহল। কয়টার মালিক কে? কয় এটার মালিক হইল জুবাইদা। কয় কোন জুবাইদা? বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা। আল্লাহু আকবার।
এইবার কয় ঘরের দরজা একটু খুলেন না। কয় কে লাগা? যে মালিক ছাড়া খোলার অনুমতি কারো নাই, মালিকের চাবি আল্লাহ বুঝাই দিব, মালিক না আসলে দেখার অনুমতি কারো নাই। করে আমার দুই স্ত্রী, কয় হোক না স্ত্রী, তাতে অসুবিধা নাই, যান, দেখার সুযোগ নাই। ঘুম ভেঙে গেছে, ফজর নামাজ পড়া কোরআন তেলাওয়াত কইরা বিবির ডাক দিছে, মাথায় হাত দিয়ে কই বিবি এমন কি আমল করেছো? আমি স্বপ্নে তোমার জান্নাতের গেইটে তোমার নামটা লেখা দেখছি, আবার শুনছি এটা বলে হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার। বলো না এমন কি আমল তুমি করছো? স্বামী গো আমি তেমন কোনো আমল করি নাই। স্বামী কয় আমার মনে পড়ে গেছে ওই নদীর ঘাটে আল্লাহর জন্য 3টা পয়সা যে বাহলুল রাতে দিছিলা, আর বাহলুল যে ডাক দেয়া কইছে আল্লাহ তোমার জন্য 3টা পয়সা আমি তার থেকে লইছি, বেশ তোরা বুঝাইয়া দিও। আমার মনে হয় ওই পাগলার কথাটা আমার আল্লাহ মঞ্জুর কইরা তোমার নামটা জান্নাতের গেটের মধ্যে লেখা দিছে। সুতরাং আমি বুঝে গেছি। এবার কই বিবি সাহেব আমি কি একটা ভুল করলাম? কই কি? আমি তো জান্নাতটা কিনতে পারতাম, আমি তো কিনলাম না। আজকে আবার লোক নদীর ধারে দেখে গিয়া বাহলুলে আছে কিনা, হ্যাঁ গিয়া দে পাগলা আগের মতো বই দাগাইতে আছে। কই কি করো? ঘর বানাই। কিসের ঘর? ওই আগের মতোই। কিসের ঘর? বেহেশতের ঘর। কি করবা? বেচালামো। আমার কাছে বেচবানি? কাহা বেচবো। এবার দামটা কত? কই তোমার রাজ্যের অর্ধেকটা যত, আমার একটা জান্নাতের দাম তত। পারবা অর্ধেক রাজ্যের টাকা দিতা? হারুন রশিদকে বালুল তুই এত শক্ত হয়ে গেলি, তুই না আগে নরম আসিলি? কই কেমন নরম আছিলাম? কই আমার স্ত্রীর কাছে 3 পয়সায় বেচলি, আমার কাছে 100 পয়সা চা, 1000 পয়সা চা, 1 লাখ পয়সা চা, আমি দিয়া যাবো, তুই শক্ত হয়ে গেলি? কই আমনো তো আগে শক্ত আছিলেন, এত নরম আছিলেন না। জনের স্বপ্নে একটু দেখছেন লোবাইছে ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে বালুনের কাছে খবর হয়ে গেছে, স্বপ্নে দেখছে। জুবাইদার নাম স্বপ্নে। আশ্চর্য আরেক জায়গায় এই ঘটনার ভিতরে কি বাচ্চা হারুন রহমতুল্লাহ আলাইহি দেখলেন তার জান্নাতের যেই নমুনা, যেই রং, যেই কালার, ঠিক তার পাশে আরেকটা জান্নাত, একই নমুনা একই কালার। হে আল্লাহর ফেরেশতারা, বুঝলাম এটা আমার জান্নাত, কিন্তু ওইটা কার? বলে ওইটা আপনার মসজিদ যে নির্মাণ করছে একজন যোগালী কাজ করছে, যোগালী, ওই যোগালীকেও আমার আল্লাহ আপনার নাম জানছে। যোগালীর নাম আহমদ। এইবার জিজ্ঞেস করে আপনাদের কার কি নাম? মেহমানদারির পর সময় যখন নাম বলল, একজন দাঁড়ায় বলে আমার নাম আহমদ। আসল তো তিনি আহমদকে খুঁজে সবাইরে বিদায় দিয়েছে। আমার বই তুর করে কাঁপতেছে, বাদশাহ দাওয়াত দেয় না, সবাইরে বিদায়, আমারে কেন বিদায় দেয় না? ভয় পায়া গেছে আমি কোনো ভুল করলাম কিনা, চোখের পানি ছেড়ে থরথর করে কাঁপতে আছে। বাদশাহ হারুন মাথায় হাত দিয়ে কয় কাঁদিস না আহমদ রে, এমন কি নেক কাজ তুমি করেছ, আমার জান্নাতের নমুনায় আল্লাহ তোমার একটা জান্নাত বানাইয়া দিয়েছে। আহমদ এমন কি নেক কাজ তুমি করেছো, এক নমুনার জান্নাত তুমি কেমনে পাইলা? আহমদ কয় বাদশাহ আপনার মসজিদের যখন আমি কাজ করতাম, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কাঁদতাম। আমার তো ভাগ্যে নাই একটা মসজিদ বানাইয়া জান্নাত পাওয়ার, কাজ করতাম। ঘটনা চক্রে আপনার কাজ সেরে গিয়ে বাড়ির মধ্যে আমি খুঁটি গাড়াইয়া একটা ডেরা বানাইতেছিলাম। মাটির আমার পিতৃ সম্পত্তির মধ্যে আমি খুঁটির গর্ত গিয়ে 3 টুকরা পাথরের কণা পাইছি। যেই পাথর দিয়া মসজিদটা আপনি সাজাইছেন, সুন্দর রং করেছেন, সুন্দর পাথর বসাইছেন, এমন 3 টুকরা পাথরের গর্তের মধ্যে পাইয়া ধুইয়া আপনার পাথরের নমুনার পাথর দেখা বুকের মধ্যে লইয়া কান্নাকাটি করতেছি। বাদশাহ বলছে কেউ এটার মধ্যে কিছু দিতে পারবে না। এই 3টা পাথর পিতৃ সম্পত্তিতে আমি পাইলাম। এই 3টা পাথর যদি বসাইতে পারতাম তো বলতে পারতাম আল্লাহ বাদশাহ কোটি কোটি টাকা দিয়া পাথর কিনা বসাইছে, আমিও তো 3টা টুকরা বসাইছিলাম। হয়তো জান্নাত পাবো না, কিন্তু একটু জান্নাতের বাতাসের ঘ্রাণ হয়তো আমার নাকের মধ্যে আসবে, জান্নাতের বাতাসটা আমার গায়ের মধ্যে লাগবে, এই আশায় ঘুমাইতে পারি না। এরপরে চিন্তা করলাম আমি এমনিই ওই মসজিদে লাগায়া দেবো, কিছু পাই বা না পাই।
আমি 3 টুকরা পাথর আপনার বানানো মসজিদে লাগাইছি। আমার মনে হয় অসহায়ত্ব প্রকাশ কইরা ওই 3 টুকরা পাথর আপনার মসজিদে লাগাইবার কারণে আল্লাহ আপনারে যেমন জান্নাত দিয়েছে, আমি গুনাহগার আহমদের জন্য এমন জান্নাত বরাদ্দ দিয়েছে। আমি আর ওয়াজটা করার উদ্দেশ্য 2টা কথাই বললাম। আল্লাহ ওয়ালাদের সহবতে, দাওয়াত তাবলীগের সহবতে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, সহবতে থাকবেন। আর যদি কোরআনের ঘরে মসজিদ মাদ্রাসা দান করেন, কারে খুশি করতে করবেন? আর তো জোরে কোন না। কারণ একজনে কোটি টাকা দিবে, আপনি 1 পয়সা দিয়েন তবু শরীক থাকবেন। সকলের শেষ আমি আপনাদের কাছে আবদার করি, এখানে অনেক এতিম অসহায় গরিব ছাত্র লেখাপড়া করে খাওয়া দাওয়া করে, এটা মার্কাজ মসজিদের পাশে কোরআনের মার্কাজ, দাওয়াতের মার্কাজ, কোরআনের মার্কাজ, 2টা মার্কাজ। কথা কোন ঠিক না বেঠিক? তাই আজকের মাহফিলে আল্লাহরে খুশি করার জন্য এমন কে আছে নবীর দাঁত ভাঙা কোরআন, রক্ত মাখা কোরআন, সাহাবায়ে কেরামের জীবন সংগ্রামের কোরআন, যেই কোরআনের জন্য তায়েফের জমিনে আঘাত খাইছে, কিয়ামতের ময়দানে যখন নবীজি উঠবে, ওই দেহ মোবারক নিয়ে উঠবে যা দুনিয়াতে ছিল, ওই আঘাতের চিহ্নগুলা কিয়ামতের ময়দানে পিঠে থাকবে। ওই কোরআনের জন্য এই মাহফিলের মধ্যে আল্লাহরে খুশি করতে সর্বপ্রথম কোন লোকটা আছেন, হাতটা উঠে বলবেন, আমি দুনিয়ার মুক্তি এবং আখিরাতের শান্তির জন্য, আল্লাহরে খুশি করার জন্য আমি 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা